প্রায় অসম্ভব একটা ম্যাচ। আমরা 3 রান লাগতো, লাস্ট উইকেট ছিল। উঠেন যান ভাই, ভাই যাবে বদর ভাই। রাফুল এখানে ব্যাট করতেছে, ওই যে টিন আছে, টিনের যদি উপরে লাগে তাহলে 6। আসসালামু আলাইকুম। বর্তমানে আমি আছি আমাদের ঈশ্বরদীর সবচেয়ে ঐতিহ্যবাহী মাঠ, আমাদের ঈশ্বরদী সরকারি কলেজ মাঠ। আর আজকে একটা ঐতিহ্যবাহী ম্যাচ হতে যাচ্ছে। সেই ম্যাচটা হলো যে আজকে কেমন, আমাদের নিজেদের প্লেয়ার মিলে আমরা ভাগ করে খেলবো। তো টিম দুটার নাম বলি, এক ব্লগার 11 আর এটা হলো গুরু 11। আজকে যদি যারা জিতবে রসমালাই সাথে আর কি বাটার বোল মাখাই খাবে। ও যারা জিতবে ওই বাগানে বসে খাবে আর বিপরীত টিম দূর দূর থেকে দেখবে। এটাই হলো চ্যালেঞ্জ। ফজর ভাই সুন্দর করে পিজে হলো মন্ত্র পড়ে নিচ্ছে ঝাঁটা দিয়ে, আজকে আমাদের হারাবে। এখন কাজ চলতেছে, মাঠের কিছু কাজ বাকি আছে। ফজর ভাই ঝাড় দিয়ে নিলে এখন এই উইকেটে খেলা। উইকেটটা একটু কথা বলি আমি। উইকেটটা অনেক সুন্দর কিন্তু এখনো দেখা যাচ্ছে, কিন্তু কিছু জায়গা উঁচা নিচে আছে। বৃষ্টির মধ্যে এখানে ফুটবল খেলার জন্য উইকেটটা নষ্ট হয়ে যায়। এখানে দেখছেন না বার আছে, ছেলেবেলে ফুটবলও খেলে। এই মাঠে কিন্তু দারুণ খেলা হয়, আর এই মাঠের ভিডিও কিন্তু ভাইরাল ছিল, যার পর থেকে আপনারা আমাকে চিনেন। মাঠ কিন্তু খুব ছোট, আমি বাউন্ডারি আপনাদের দেখাই, খুব হাস্যকর বাউন্ডারি। রাফুল এখানে ব্যাট করতেছে, ওই যে টিন আছে, টিনের যদি উপরে লাগে তাহলে 6, আর এখানে লাগলে কোনো রান নাই, সিঙ্গেল নিতে হবে। ওই টিনের ডাইরেক্ট ওদিক দিয়ে পড়লে 4, আর ওই যে এই দেখছেন ওইটা হলো 4 রান। এখানে লাগলে সিঙ্গেল দিতে হবে, বাট ওই বাগানের মধ্যে গেলে 2 রান। আর 6 বাউন্ডারি হলো এই গাছে মাছে লাগলে কোনো রান নাই, রান নিতে হবে। আর ওই যে বিল্ডিং দেখা যাচ্ছে উপরে উঠলে হলো 6, নিচ দিয়ে ওই যে গ্যাপ আছে ওদিক দিয়ে 4, আর ওই যে আম গাছ আছে ওইখানে হলো 6 বাউন্ডারি। স্ট্রেট হলো ওই যে নারিকেল গাছ আছে ওইটা, আর এদিকে এই কদম গাছ, বাট এই গাছে মাছে লাগলে কোনো রান নাই, সিঙ্গেল নিতে হবে। ওই আইল্যান্ড যেটা দেখা যাচ্ছে ওইখান থেকে হলো 6 ফুটের বাউন্ডারি। আর এদিকে ড্রেন আছে একটা, ড্রেনে বলে ডিক্লেয়ার 1, ডাইরেক্ট পড়লে 1, করা গেলে 1। তো আমাদের বল হলো ছাদে বাইধে যায়, এর জন্য বল পারতে উঠতেছে। কালকে মানে 4টার মতো বল আছে, তো শিশিরের দায়িত্ব নিলে উঠেন যান ভাই, ভাই যাবে বদর ভাই। তো বল পাড়া শেষ, শিশির চলে আসলো। একটা বল পাওয়া গেছে মাত্র, ওই যে ওই পারে চুন দেওয়া হয়েছে। টস করার কয়েন হলো যে এখানে থাকে সব সময়। তো এখন টস পর্ব অনুষ্ঠিত হবে। আপনাকে হারা বসি মন্ত্র বলে আপনার মানুষ এই যে যতই যাই কোক ভাই, ফজর ভাই নাকি টস উইনার, সে অনেক টস দিতে আমার সাথে পারে না। এর সাথে আমরা টস দিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিলাম। টিম থেকে ওপেন করবো আজকে সাব্বির। বেস্ট অফ লাক ভাই, বেস্ট অফ লাক ভাই, ইনশাআল্লাহ। এখনই আসছেন খেলেছেন 15 ওভার খেলা আজকে। খেলায় 15 ওভার, 4টা বলার, 3 4 12, আর একজন 3 ওভার করবে। বোলিং এ শরণ আছে, এদিকে আম্পায়ার আছে শাহেদ, আমি লেগ আম্পায়ার দাঁড়াবো। ওভার স্ট্রাইকে নন স্ট্রাইকে সাব্বির। বল হাতে প্রস্তুত শরণ, প্রথম ওভার করতেছে। আর এদিকে স্ট্রাইকে আমাদের অপু ভাই। এখন পর্যন্ত বাউন্ডারি হয়নি। শট নাকি ছক্কা, ক্যাচ, পাতায় লাগলে আউট নাই। পাতায় লাগেনি এর সাথে ওভার আউট। জ্যাক রাফুল বোলিং এ, ব্যাটসম্যান সাব্বির। ওরে মা, ক্যাচ ছিল, শিশির ধরতে পারেনি। রাফুল দুর্দান্ত বল করে যাচ্ছে, 2 ওভার চলতেছে, এখন পর্যন্ত বাউন্ডারি হয়নি। আসলে এখনো বলা যাচ্ছে না এখানে কি হবে, 1 রানই হলো। কেমন লাগে ক্রিকেট খেলতে? ভালো, অনেক ভালো লাগে। রোদে বসে গেছে, বসা যাও। এখন পর্যন্ত বাউন্ডারি দেখা মিলেনি, সবাই ভালো অন্তত। এটা শর্ট নাকি বলি না, ক্যাচ পারবে না, আউট। 3 ওভারে খেলা শেষ, 4th ওভার খেলা রানিং। মার সাহস করে মার, হারা দে ম্যাচ। পুরা সাহস করে বুক টান দি খেল, সিনা টান করে খেলো। বোলিং এ রাফুল, ব্যাটসম্যান অপি। হ্যাঁ, এটা মার বেটা সাহস করে, গুড শট। আজকে শরণ অনেক ভালো বল করে আছে। ব্যাটসম্যান সাব্বির কি করতে পারে এবার, কিন্তু স্টাম্প উড়িয়ে দিল। এদিকে বোলিং শরণ বলল, সাব্বির তুমি এখন বাড়ি যাও, টাটা বাই বাই। নতুন মানুষের মাঠে নেমেছে তানজিদ, এদিকে লেগসারে বল ছিল, গ্লান্স করেছে, এদিকে ফিল্ডিং ঠেকাতে ডট বল। ফজর ভাই বোলিং এ, ব্যাটসম্যান অপি দুর্দান্ত খেলে যাচ্ছে, দুর্দান্ত ভাবে ডিফেন্স করে দিল। ফজর ভাইয়ের বল যতটা ইজি মনে ততটা ইজি না। এদিকে ফুল টচ বল ছিল, অপি বুঝে শুনে একটি লফটের ছক্কা হাঁকালো। ফজর ভাই আসলে দারুণ বল করে থাকে, কোন বল কেমন হয় বোঝা যায় না। এদিকে ক্যাচের সম্ভাবনা ছিল, মাস্টার ড্রাইভ দিয়েছে, ক্যাচ ধরতে পারিনি। এদিকে লাইভ পাইলো অপি। আবার বোলিং ফজর ভাই, ব্যাটসম্যান অপি এবার ফুল টাচ বল ছিল, ব্যাটে বলে করতে পারিনি, হাওয়াতে বল, দুর্ঘটনা হবে। দেখে শিশির ইজি একটি ক্যাচ ধরে নিল। অপিকে টাটা বাই বাই করে প্যাভিলনে পাঠিয়ে দিল। শিশির নতুন ব্যাটে সে মাঠে নামলো। তানজিদে কি করতে পারে দলের জন্য? 6 ওভার হয়ে গেছে, রান তেমন হয়নি, উইকেটে পড়ে গেছে। এদিকে দারুণ ভাবে ডিফেন্স করলো তানজিদ। একবারে তামজিদ, অপর পারে তামজিদ কি করতে পারে? দারুণ একটি বল করলে তার ওভারটি শেষ করলো শরণ। এখন 7টি ওভারে খেলা আছে। ব্যাটসম্যান তানজিদ প্রথম বলই এজ হয়েছে। এদিকে ফিল্ডিং থাকাতেও কিন্তু রান নেওয়ার চেষ্টা, এদিকে রান আউটের
সম্ভাবনা ফজর ভাই ধরতে পারেনি, ধরতে পারলে হয়তো আউট হয়ে যেত। বোলিং এ ফজর ভাই, ব্যাটসম্যান তানজিদ এদিকে ফুল টস বল ছিল, লেগ অঞ্চলে খেলেছে, এদিকে গাছে লাগাতে কিন্তু সে বাগানে গেল, 2টি রান পাবে। আজকে তানজিদকে দায়িত্ব নিয়ে খেলতে হবে। এদিকে তানজিদ তুলে মেরেছে হাওয়াতে বল, এদিকে মাস্টার যাচ্ছে কিন্তু এদিকে দেখা গেল 4টি রান হবে, বাউন্ডারি ছুঁয়ে নিল তানজিদের ব্যাট থেকে। 8 ওভারে খেলা শেষ, 44 রান। এদিকে বোলিং এ সজল প্রথম বলে দারুণ একটি কাভার উপর দিয়ে ছক্কা খেলো তানজিদ, তেমন কিন্তু রান হয়নি। তামজিদে কি করতে পারে তামজিদ, ওয়াও ওয়াও দারুণ দারুণ একটি ছক্কা খেলো তামজিদ, দুর্দান্ত খেলে যাচ্ছে তানজিদ আর তামজিদ। এখন কিন্তু এই পার্টনারশিপটা দরকার আছে, কারণ উইকেটের পতন হয়ে গেছে। এদিকে আবারও তুলে মেরেছে এবং আরো একটি ছক্কা সে তামজিদের ব্যাট থেকে, দুর্দান্ত খেলে তামজিদ। আর মাত্র 5 ওভারে খেলা আছে, ব্যাটসম্যান তামজিদ এদিকে ফজর ভাইয়ের বলে কিন্তু সুন্দরভাবে তুলে মেরেছে, এদিকে 1টি রানই পাবে। এর সাথে 10 ওভারে খেলা শেষ। বলাদের স্মরণ, ব্যাটসম্যান তামজিদে কি করতে পারে এবার, কিন্তু বুঝে শুনে একদম লফটেড একটি মিড উইকেট উপর দিয়ে ছক্কা হাঁকালো তামজিদ দুজনই ভালো খেলে যাচ্ছে। আবারও তামজিদ এবার গ্লান্স করেছে, এদিকে দুইজন কিন্তু সংঘর্ষ হয়ে গেছিল, রানের সম্ভাবনা কিন্তু লাগাতে পারেনি। এর সাথে 11 ওভারে খেলা শেষ, আর মাত্র 4 ওভারে খেলা আছে। ব্যাটসম্যান তামজিদ এদিকে ফজর ভাইয়ের বল দুর্দান্ত ভাবে তুলে মেরেছে, এর সাথে তামজিদ কিন্তু জ্বলে উঠেছে, আরো একটি ছক্কা। স্কোর বোর্ডে কিন্তু রানই ছিল না, এদিকে তামজিদ কিন্তু হাওয়াতে তুলেছে, দুর্ঘটনা হতে পারে। এদিকে সজল বলছে দাঁড়া, এদিকে সজল কিন্তু ইজি একটি ক্যাচ ধরে নিল। তামজিদ কিন্তু হতাশ হয়ে প্যাভিলিয়নে ফিরতেছে, শটটা সেভাবে লাগেনি কিন্তু আউট হয়ে গেল। এর সাথে এখন হবে বাপ ছেলের লড়াই, বোলিং এ বাপ, ব্যাটসম্যান ছেলে কিন্তু জোরে হাঁকিয়েছে তামিম, এদিকে 1 রানই পাবে। এদিকে 12 ওভারের খেলা কিন্তু শেষ হয়ে গেল, আর মাত্র 18টি বলের খেলা আছে। ব্যাটসম্যান এদিকে তামিমে কিন্তু নো বল করেছে, সেভাবে ব্যাট বলে করতে পারেনি, আবারও কিন্তু 1 রান পাবে। এদিকে সাব্বির মামা কিন্তু প্রথম বলে নো দিয়েছে, এদিকে ফ্রি বলটি পাবে তামজিদ, দেখি করতে পারে। এদিকে তামজিদ কিন্তু দারুণ ভাবে একটি বিশাল ছক্কা হাঁকালো, এদিকে আবারও প্রস্তুত সাব্বির মামা, ব্যাটসম্যান এদিকে তামিম, এদিকে তামিমও কিন্তু জ্বলে উঠেছে, আবারও একটি ছক্কা। বোলিং এ সাব্বির মামা, ব্যাটসম্যান তামিম, এবার কিন্তু লেন্থের বল লিস্টটা মুড়ে গেল। আর মাত্র 12টি বলে খেলেছে। বোলিং এ রাফুল, ব্যাটসম্যান তামজিদ জোরে হাঁকিয়েছে 4 রান। তামজিদ কিন্তু আজকে আসলে অসাধারণ খেলে যাচ্ছে। বোলিং এ রাফুল এবার কিন্তু ইস্টা মুড়িয়ে দিল। ব্যাটিং আসলো জিম, বোলিং এ রাফুল ফুল টস বল ছিল, তুলে মেরেছে, এখনো বলা যাচ্ছে না বাউন্ডারি হবে কিনা। এদিকে ছক্কা। আর মাত্র 6টি বলের খেলা আছে, এদিকে জোরে হাঁকিয়েছিল ব্যাটে বলে, সেভাবে হয়নি কিন্তু লুকোচুরি করে 1 রান নিয়ে নিল। লাস্ট ওভারে লাস্ট বল দিয়ে কি করতে পারে, জোরে হাঁকিয়েছিল, ফিল্ডিং দৌড়াচ্ছে, এদিকে রানার সম্ভাবনা কিন্তু ধরতে পারেনি। এদিকে 2 রান নেওয়ার চিন্তা, 2 রান কি হবে, এদিকে সাব্বির মামা কিন্তু আউট করে দিল। এর সাথে কিন্তু 15 ওভারের খেলা শেষ, আমাদের দলীয় সংগ্রহ 123 রান। সবাই খুব বাজে খেলছে আসলে, তামজিদ সুপার খেলা কিন্তু মানে পুরো ক্লাস খেলছে। যারা ভালো খেলার কথা ছিল কেউ ভালো খেলতে পারেনি, আমিও খেলতে পারিনি, আপনিও কেউই খেলতে পারেনি, খালি একটা তামজিদ দেখার মতো খেলছে। তো যাক, এই রানে আমরা জিতবো ইনশাল্লাহ। 124 রানে কিভাবে দলকে জয় আনা যায় সেটারে কিন্তু টিম মিটিং সেরে নিচ্ছে দ্য ব্লগার 11। বল হাতে দায়িত্ব নিল বুমরা সোহান, ব্যাটসম্যান মান্না কিন্তু বুঝতে পারেনি, প্রথম বলই ডট বল হয়ে গেল, খুব একটা রান লাগে না। বোলিং এর সোহান এদিকে দুর্দান্ত বল করে যাচ্ছে, বোলিং অ্যাকশনটা অনেকটাই বুমরার মতো। বল হাতে অপি, ব্যাটসম্যান মাস্টার লো এদিকে দুর্দান্ত ভাবে কাট করার চেষ্টা কিন্তু আউট হয়ে গেল। বোলিং এ বুমরা সোহান, ব্যাটসম্যান এদিকে শিশির এগিয়ে গিয়েছিল, রানের সম্ভাবনা। এদিকে রিভিউ চলতেছে, রিভিউয়ে কি বলা যায় বলা যাচ্ছে না। এদিকে থার্ড আম্পায়ার কাছে চলে গেল, এদিকে থার্ড আম্পায়ার জানিয়ে দিল এটা আউট। আল্লাহকে 6-12 বলে খেলা জমে গিয়েছে, 6 রান লাগবে 12 বলে, আর মাত্র 2টি উইকেট আছে। এদিকে সাব্বির মামা জোরে হাঁকিয়েছিল কিন্তু ডট বল, মাত্র লাগবে 6 রান, হাতে আছে 2 উইকেট। ব্যাটসম্যান মামা, এদিকে আম্পায়ার জানিয়ে দিল এটা হোয়াইট বল, আর লাগবে 5 রান। বোলিং এ শাহিদ, ব্যাটসম্যান মামা জোরে হাঁকিয়েছিল, ক্যাচের সম্ভাবনা কিন্তু না। কি মনে হয় এই ম্যাচ কারা জিতবে এখনো বলা যাচ্ছে না। মামা জোরে হাঁকিয়েছিল, এদিকে বলা যাচ্ছে বাউন্ডারি হয়নি, 1 রান ভাবে স্ট্রাইকের পরিবর্তন। ব্যাটসম্যান হাদি, বোলিং এ শাহিদ কি করতে পারে এবার, কিন্তু ইয়র্কার লেন্থের বল ছিল, লিস্টটা মুড়িয়ে দিল, অর্থাৎ লাস্ট উইকেটের খেলা চলবে এখন। আর মাত্র 5 রান লাগবে। বোলিং এর শাহিদ, এদিকে আম্পায়ার জানিয়ে দিল এটা হোয়াইট বল, অর্থাৎ আরো একটি এক্সট্রা, আর লাগবে 7 বলে 3 রান। বোলিং এর শাহিদ, এদিকে ক্যাচের সম্ভাবনা ছিল কিন্তু কিপার ধরতে পারেনি, ধরতে পারলে কিন্তু জিতে যেত। 6 বলে বোলিং এ তামজিদ হাসান, গুড বোলিং তামজিদ ভাই। ইয়েস ইয়েস ভাই, ইয়েস জিতছি ভাই। আলহামদুলিল্লাহ ম্যাচ ড্র করছে, এই ম্যাচ এক পর্যায়ে হেরে গেছিল, লাস্ট ওভার লাগতো 3 রান, আমি বলেছিলাম ভাই ম্যাচ ড্র।
Yes! মানে প্রায় অসম্ভব একটা ম্যাচ আমরা ড্র করলাম। আসলে এক পর্যায়ে তো ম্যাচ হেরে দিয়েছিলাম। 3 রান চেক দেওয়া অনেকটাই কষ্টের। তো যাই হোক ম্যাচ ড্র হয়েছে। তো আজকে সুপার ওভার খেলা হবে 2 ওভার, যেহেতু অনেক প্লেয়ার অনেকদিন পর আসছি। আর ভিডিওতে ফার্স্টে বলছিলাম রসমালাই খাওয়া আছে, ওর জন্য আসলে খেলাটা হবে। যা হবে ঘুরুকার না শাপলা কল এন্ড রাফুল অন দ্য টপ। কি লেবো শরণ ব্যাটিং অপু ভাই, হোয়াট এ বল, সবার শরণ, দেখা যাক বাজে বল এবং একটি রানই পাবে। হোয়াট এ বল শরণ, বোলিং এ ফজল ভাই এবং হোয়াট এ বল, ব্যাটিং প্রান্তে অপু ভাই প্রস্তুত এবং বলতে না বলতে বিশাল একটি ছক্কা। এক রানই পাবে এখানে, দেখা যাক কি হয়। শরণ থ্রো করছে এবং উইকেট। ইনিংসের লাস্ট বল, দেখা যাক কি হয়। হোয়াট এ শরণ, জন্টি রোজ। 12 বলে 12 রানের টার্গেট। বোলিং এ বুমরা শানের দিকে ক্যাচের সম্ভাবনা, তামজিদ দুর্দান্ত ক্যাচ ধরে নিল, প্যাভিলিয়নে চলে গেল ফজর ভাই। বোলিং এ বুমরা শান, ব্যাটসম্যান শোয়েব আক্তার শরণ এদিকে তুলে মেরেছে, এদিকে ছক্কা। রান লাগবে মাত্র 4টি রান। এদিকে ভালো একটি শট খেলেছে, কোনো গাছে লাগেনি, এর সাথে 4 রান হয়ে গেল, ম্যাচ তারা জিতে গেল। সুপার ওভারে আমাদের কিন্তু ম্যাচ হারিয়ে দিলে 1 ওভার থাকতে দুর্দান্ত খেলেছে শরণ। সবার মুখের দিকে তাকালে বোঝা যাচ্ছে তারা ম্যাচ হেরে গিয়েছে। যারা জিতবে তারা আজকে রসমালাই দিয়ে বাটার বন খাবে, এটা আমাদের প্ল্যান ছিল। কিন্তু পরে ভাবলাম যে অনেকজন আছি আমরা, তাই আমরা একটা পিকনিকের আয়োজন করলাম। আমরা রাত্রে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছিলাম। খাওয়া দাওয়া শেষ, ভিডিও শেষ, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।